আফসোস, যে জাতি আজকে ফজরের নামাজের জন্য উঠতে পারে না, সেই জাতি খেলা দেখার জন্য ঠিক ভোর 5টায় উঠে বসে থাকে প্রজেক্টরের সামনে খেলা দেখবে। আল্লাহু আকবার! আজকে আমাদের মুসলমানদের অবস্থা কোথায় চলে গিয়েছে? প্রতিযোগিতা করার দরকার ছিল জান্নাতের দিকে যাওয়ার জন্য, এখন প্রতিযোগিতা হচ্ছে জাহান্নামের দিকে যাওয়ার জন্য। অনেকে আবার খোঁচা মেরে বলে, হুজুর সব জায়গায় ধর্মের মধ্যে খেলা টানবেন না, আপনি ধর্মীয় কাজ করছেন, খেলা নিয়ে কথা বলবেন না। প্রিয় ভাই, সেই খেলা নিয়ে কথা বলার প্রয়োজন ছিল না। যেই খেলা মানুষের ঈমানকে, নামাজকে কাজা করে দেয়, নষ্ট করে দেয়। আপনি চিন্তা করেন, আজকে মসজিদ আছে কিন্তু মসজিদে মুসল্লি নাই। পার্শ্ববর্তী মাঠে সেই ভোর 4টা 3টা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রজেক্টরের সামনে বসে চিল্লাচ্ছে, ফজরের জামাত হচ্ছে। একদিন ইমাম সাহেব নামাজের কিরাত করতে পারছে না ঠিক মতো, খেলার মাঠে গোল গোল শব্দে চিৎকার চেঁচামেচিতে, তাও আবার কি নারী পুরুষ একাকার হয়ে। আল্লাহু আকবার! আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের আত্মমর্যাদা কোথায় গিয়েছে? আজকে আমাদের শিক্ষা আছে, বিবেক নাই। আজকে আমরা নামে মুসলমান, কাজে আমরা বিধর্মীদেরকে অনুসরণ করছি। আপনি যেই দলের ফ্যান ফলোয়ার, সেই দেশের বন্ধুত্ব তখন তাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে জানেন। তারা যে মুসলিমদেরকে মারা এবং সবচেয়ে বেশি অত্যাচার করায় বন্ধু, তাদেরকে সমর্থনকারী, এটাকে আপনি কখনো ভেবে দেখেছেন? তখনই বলবেন যে হুজুর আর এখন আপনার বয়ান ভালো লাগছে না, এখন খেলার মধ্যে কেন আমাদেরকে টেনে আনতেছেন? প্রিয় ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েছেন। এরপরে আপনি হাজারবার চিন্তা করলে, কাজ করলেও, কান্না করলেও আপনি ওই ফজরের ওয়াক্ত আর পাবেন না, ওই সময় আর আপনার আমার জীবনে আসবে না। আজকে আমরা কতটা অধপতন হলে পরে, যে জাতি ফজরের সময় উঠে না, সে জাতি ফজরের আগে উঠে বসে থাকে খেলা দেখার জন্য। আস্তাগফিরুল্লাহ! কিভাবে বরকত আসবে, কিভাবে আমাদের দেশে শান্তি আসবে, রহমত আসবে? এবং কত রকমের ভায়াপনা, অশ্লীলতা, জুয়া, এটা নিয়ে তর্ক বিতর্ক, কত রকমের অবাধ্যক কাজ, অনর্থক কাজ ছড়িয়ে পড়েছে, তার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আগে নামাজ, তারপরে সবকিছু। নামাজ যদি ঠিক হয়ে যায়, এই নামাজই বান্দাকে তাকে অন্যান্য কাজগুলো পরিশুদ্ধ করে দেবে ইনশাআল্লাহ।